বসে আছি বেঙ্গল বুকসে। আমার পাশে আছেন আজহার ফরহাদ ভাই। আজহার ফরহাদ ভাই, আমি 20 টাকা দিলাম, আমাকে এরকম একটা 3.5 দিনের পত্রিকাও দিল, আবার সুন্দর একটা ব্যাগও দিল। তো কিভাবে সম্ভব হচ্ছে এত ভালো ভালো রাইটারের লেখা নিয়ে এত চমৎকার এই পৃষ্ঠায় এই পত্রিকা বের করা? সেই সেই গল্পটা যদি একটু বলেন আমাদেরকে, কেন করছেন? আসলে এই পত্রিকাটি আমরা আসলে আহ, যে এটা তৃতীয় বর্ষ। এটা গত 2 বছর ধরে করেছি আমরা, এই বছর আমরা করছি। এই আইডিয়াটি আমাদের মাথায় এসেছিল 2022-এর বইমেলাতে, সরি 23-এর বইমেলাতে। তো এটা আসলে আম, আমরা একটা কিছু করতে চেয়েছিলাম যে বইমেলা আসলে আমাদের এখানে অনেক পত্রিকা হচ্ছে, বইমেলা প্রতিদিন নামে অনেক বুলেটিন হয়, কিন্তু এগুলো নিউজ, মানে নিউজ ট্রিটমেন্টেই বেশি পত্রিকা। কিন্তু এটা যে একটা সাহিত্য পাঠের মেলা, এবং এই মেলায় যে আসলে অনেক নানান ধরনের বই হয়, এবং মূল বিষয় হচ্ছে শিল্প এবং সাহিত্য। সাহিত্যের জন্য উপযুক্ত কোনো সাপ্লিমেন্ট বা বুলেটিন আমাদের এখানে আমরা ইতিপূর্বে আমি দেখি। তো আমরা সেই ভাবনা থেকেই চেষ্টা করেছি এই এমন একটি পত্রিকা হোক যেটা রিডেবল কন্টেন্ট থাকবে, এবং বইমেলাকে কেন্দ্র করি এই পত্রিকাটি আমরা অনেকটা প্রমোশন হিসেবেই দেখছি। এখানে যে আমাদের খরচ আসে সেটি আসলে এটা এটি বিক্রয় করার জন্য নয়, আসলে আমরা দামটা রেখেছি, কিন্তু প্রতিটি স্টলই আমরা পত্রিকাটি বিনামূল্যে দিচ্ছি। এবং আমাদের লেখকরাও কিন্তু প্রায় বেশিরভাগ আম, আহ, আমাদের পরিচিত লেখকরা এটি বিনামূল্যেই নিচ্ছেন। আহা, তাহলে এটা ছিল, এটা আজকে বের হয়েছে? এই সংখ্যাটা একেবারে আজকে একেবারে গরম গরম আমার হাতে এটা। আর প্রথম বের হয়েছে ভাই এটা। হ্যাঁ, আমাদের আচ্ছা, এবারে সংখ্যাগুলো হচ্ছে মূলত বিশেষ সংখ্যা, যেমন প্রথমটা অনুবাদ সংখ্যা, হ্যাঁ। দ্বিতীয়টি হয়েছে আমাদের জনপ্রিয় সাহিত্য সংখ্যা। তাই এটা একটু দর্শকদেরকে দেখাতে চাই, এখানে আক্ষরিক অনুবাদ বলতে কিছুই নেই। ইনি আমার স্যার খালিকুজ্জামান ইলিয়াস, বাংলাদেশের একজন খুব নামকরা অধ্যাপক আহ, এবং অনুবাদক। আমার খুবই প্রিয় শিক্ষক খালিকুজ্জামান ইলিয়াস স্যারের লেখা খুব ভালো ভালো। আবার এদিকে আজহার ফরাদ, আপনি আপনি আমি সম্পাদকের কলম। সম্পাদক। ও, ভেরি ইন্টারেস্টিং। ভাই, এটা খুব প্রেশার নিয়ে কাজটা করছেন নিশ্চয়ই, কারণ সেটা একটু বলবেন কতটা চাপের মধ্যে? আমাদের এই প্রজেক্টটা কিন্তু এবার যেহেতু বিশেষায়িত সংখ্যা, আমরা অনেকগুলো, যেমন আমাদের যে ওয়েস্টার্ন লিটারেচার নিয়ে একটা সংখ্যা হবে, শিশু সাহিত্য নিয়ে একটা সংখ্যা হবে, আমাদের নানান ইস্যু নিয়ে এবার 8টা সংখ্যা হবে আর কি। তার বাইরেও আমরা একটা স্পেশাল সংখ্যা করছি, যেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান, মানে সাহিত্যে গণ অভ্যুত্থান, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সংখ্যা করছি। এটার প্রস্তুতি আমাদের ছিল 8 মাসে। 8 গত মাসে? 8 মাস ধরে আমরা পত্রিকাটি কাজ করছি। ও, এখন আমরা পত্রিকাটি আমরা বইমেলাতে আনতে পারি, আনছি আর দর্শক কি। দর্শক এতক্ষণে সিক্রেটসটা পেয়ে গেলাম। আসলে এটা তো হুট করে হয় না। 8 মাস ধরে, 8 মাস ধরে এটার প্রস্তুতি চলছিল। আসলে ওই যে বলা হয় না যে বিগিনিং ইজ হাফ ডান বা প্রিপারেশন ইজ হাফ ডান। তো আজহার ফরাদ ভাই এটি খুব চমৎকার একটি কাজ করেছেন, আপনাকে আমরা সাধুবাদ জানাই। দর্শক, আপনারা যারা বই মেলায় আসবেন অবশ্যই বেঙ্গল বুকসে আসবেন। বেঙ্গল বুকসে এসে 3.5 দিনের পত্রিকা এটি 20 টাকা দিয়ে নেবেন। ফরহাদ ভাই, এটা কি অন্য স্টলেও পাওয়া যায় এই পত্রিকাটা এই কিনতে? পত্রিকাটা আসলে আমাদের এই পত্রিকার নামে একটি স্টল আছে, এটা আহ 219 নম্বর স্টল। আহ। এটা আপনি ওই আমাদের ওই যে ঝিলের পাড়ি, আহ, এখানে আমরা একটা আলাদা স্টল নিয়েছি, আচ্ছা, সিঙ্গেল স্টল। এবং শুনলাম আপনাদের বেশ কয়েকটি স্টল আছে মেলায়, কি কি স্টল সেটা একটু? আমাদের বেশ কয়েকটা স্টল, কি আমাদের একটা চিলড্রেন উইং যেটা আছে, কিন্ডার বুকস, সেটা আমাদের শিশু চত্বরে আছে। সেটিও বেশ ভালো ভালো বই করছি বাচ্চাদের জন্য। বেঙ্গল বুকস স্টল তো এটা। আর পত্রিকার জন্য আমরা আমরা আলাদা একটা স্টল নিয়েছি, সিঙ্গেল, এই বছরই প্রথম। গত 2 বছর আমরা নিয়েছিলাম লিটল ম্যাক চত্বরে। এই বছর আমরা বাংলা একাডেমি কর্তৃপক্ষ আমাদের একটি স্টল দিয়েছে, এই জন্য বাংলা একাডেমিকে আমাদের ধন্যবাদ। আর এই স্টলটিও কিন্তু খুব দেখবার মতো, শুনলাম গত বছর আপনারা প্রথম পুরস্কার গত পেয়েছিলেন। বছর আমরা সিঙ্গেল স্টল ক্যাটাগরিতে আমরা সেরা পুরস্কার পেয়েছি। এখানে যখন আছি একটি কাঠের উপরে আমি বসে আছি। আর বুক সেলফ খুব দেখবার মতো। ফরহাদ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দর্শক, আপনারাও আসবেন এবং সুযোগ যদি ফরহাদ ভাইকে পেয়ে যান, নিশ্চয় তার সাথে একটু হ্যালো বলবেন, ভালো লাগবে আপনাদের। ফরহাদ ভাই, আপনি দীর্ঘজীবী হন এবং আপনার এই 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 চমৎকার কাজ অব্যাহত থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ।